দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বাড়ছে। রাজশাহী মেডিকেলে গত ৩ মাসে ২৫০ রোগী চিকিৎসা নিয়েছে। এ মাসে মৃত্যু হয়েছে ২৯ শিশুর। এদিকে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৫০ জন। চাঁপাইনবাবগঞ্জে ৩ মাসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ১৭ শিশু। পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি ২৭ জন। সিলেটে চিকিৎসা চলছে ১৬ জনের। এ অবস্থায় আতঙ্কে মানুষ, তবে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা ও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জানুয়ারি থেকে ৩০ মার্চ ৯০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৮০ শিশু। এর মধ্যে শুধু ২৪ ঘন্টাতেই ভর্তি হয়েছে ৫০ জন। আর গত ১ মাসে মৃত্যু হয়েছে ২৯ শিশুর। এই অবস্থায় রোগীদের চিকিৎসা দিতে নাজেহাল চিকিৎসকরা। নির্দিষ্ট করোনা ছাড়াও সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি, আর তারপরেও আমাদের সংকুলন হচ্ছে না। পেশেন্টকে আমরা চিকিৎসার শেষ পর্যায়ে পাই, যার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না। সোমবার রাজশাহী মেডিকেল পরিদর্শন করার সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, হামের টিকা ক্রয়ে জটিলতার কারণে এই অবস্থা তৈরি হতে পারে। ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও গত ৩ মাসে হামে আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে ৪ শিশুর। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৭০ জন। এ অবস্থায় জেলা হাসপাতালে তৈরি হয়েছে বেড সংকট। আইসিইউ সেবা না থাকায় পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। জনগণের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে বাচ্চাদেরকে নিয়ে আপাতত বাইরে ক্রাউড অ্যাভয়েড করা, ভিড় অ্যাভয়েড করা। বন্দরনগরী চট্টগ্রামেও ১৫ মাস বা তার কম বয়সী শিশুরা বেশি হামে আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা চলছে ১৭ শিশুর। সব রোগীদের আলাদা কর্নার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০টা বেডের মধ্যে 10টা বেডকে আমরা ডেডিকেটেড করে রাখছি। যদি কোনো রোগী যদি খারাপ হয় তাহলে তাদেরকে আমরা সাথে সাথে ওখানে শিফট করব। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৩০ শিশু। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে এখনো চিকিৎসা চলছে ১৬ জনের। এই অবস্থায় বাড়ছে আতঙ্ক। এগুলা ৭-৮ দিন অটোমেটিক ভালো হয়ে যেতে পারে। কিছু কিছু বাচ্চাদের দেখা যায় কমপ্লিকেশন হয়ে যায়, নিউমোনিয়ার দিকে চলে যায়। দর্শনার্থীরা যেন যথা ভিড় না করেন এবং মাস্ক ব্যবহার করেন এবং রোগীরা যথাসম্ভব আলাদা করে রাখেন। পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ২৭ জন। আর গত ৩ মাসে চিকিৎসা নিয়েছে ১১৮ জন। এর মধ্যে ২ শিশুর ঢাকায় মৃত্যু হয়েছে। এদিকে হামের প্রাদুর্ভাব বাড়ায় উদ্বেগে মানুষ। তবে আতঙ্কিত না হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। মনিরা কাজেরি, ৭১।